রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সামনেই এনসিপির কেন্দ্রীয় নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সংসদীয় এলাকার সীমানা নিয়ে শুনানিকালে এ ঘটনা ঘটে। সে সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তাঁর সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ, যা নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া আক্ষেপ নিয়ে জবাব দিয়েছেন রুমিন ফারহানা। আরো জানাচ্ছেন SI রাজ। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুর ১২টা সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। এমন সময় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হঠাৎ হাতাহাতি, মারামারি ও হট্টগোল শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে শুনানি চলাকালে এনসিপি ও রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, বিএনপি নেত্রী রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে? বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? আমি নিরাপত্তা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যদিকে রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তো আর তার লোকজন বসে থাকবেন না বলে জবাব দেন রুমিন ফারহানা। ১০ জন ১২ জন মিলে কথা বলছে। সো আমি একজন কথা বলেছি, আর আমার পক্ষে একজন ডাক্তার উনি কথা বলেছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই। করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। বিএনপির এই নেত্রী বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে কাজ করতে সাহস পায়নি, আজ এনসিপি সেটা করে দেখিয়েছে। এ সময় তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিচার চান। এছাড়া যে বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করেছেন তিনি, এখন তারাই তাকে ধাক্কা দিচ্ছে বলে আক্ষেপ জানান রুমিন ফারহানা। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ সহ নেতাকর্মীদের মারধরের খবরে নির্বাচন ভবনে ছুটে যান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঘটনার প্রতিবাদে সেখানে একটি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগ আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন। হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা ১৫ আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে এ ঘটনার জন্য রুমিন ফারহানার বিচারের দাবি জানান এনসিপি নেতারা। ইসির একটি দায়িত্ব, সে সাচিবিক দায়িত্ব পালন করবে, কিন্তু সে যদি কোনো দলীয় কর্মীর মতো আচরণ করে, বিএনপি দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করে,
নয় পল্টনের পরোয়া এখানে পালন করতে চায়, আমরা সেটি বাংলাদেশে হতে দিব না। বিএনপি এনসিপি নেতাকর্মীদের মধ্যে এই হাতাহাতির ঘটনার পর বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন জুড়ে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।